বিষাদর সাপ আবু বকরের পায়ের উপরে দংশন করে আবু বকর একটা সেকেন্ডের জন্য পাটা উঠায় না। পুরা শরীরটা আযাইবুল মাখলুকাত কিতাবের মধ্যে লাগে। আবু বকরের পুরা শরীরটা লাল হয়ে গেল, সাপের বিষে লাল হয়ে গেল। আবু বকরের অজান্তেই চোখের থেকে এক ফোঁটা পানি, বিষের যন্ত্রণার পানি নবীর মুখমণ্ডলে গিয়া পড়ল। নবী আমার চোখ মিলিয়া দেখে আবু বকর কান্না করতেছে। আবু বকরের পুরা শরীর লাল বর্ণের হয়ে গেছে। আবার নবী কয়, রে আবু বকর তুমি কেন কাঁদো? তোমার শরীরের রং কেন চেঞ্জ হয়ে গেল? আবু বকর কান্না করে আর বলে, নবী গর্তের বিষের সাপের বিষের যন্ত্রণা সহ্য করতে পারি না। নবী আমার কয় কেমনে হলো? বলে গর্ত থেকে আমারে কামড় দিছে। নবী আমার তাড়াতাড়ি আবু বকরের পায়ে নবীর থুতু মুবারক লাগাইতে দেরি। আবু বকরের পায়ের বিষের যন্ত্রণা বিষটা আমার আল্লাহ পানি করতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহর বান্দারা, আমার নবী সাপরে ধমক দিল, সাপ গর্তের থেকে উঠলো। আযাইবুল মাখলুকাত কিতাবের মধ্যে লেখে নবী আমার সাপটাকে শাসন করতেছে। একটু জোরে কন্না আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, সাপটা বলতেছে, মালিক জবানটা খুলে দাও, তোমার নবীর সাথে একটু কথা বলবো। সাপ বলে, ও নবী আমার, আমাকে ধমকাইবেন না। আজ থেকে 100 বছর আগের থেকে আমি সাপ এই গর্তের মধ্যে আপনার জন্য অপেক্ষা করতেছি। আমি আল্লাহর আসমানি কিতাবের মধ্যে একটা দর্শ হইতেছিল, ওই পাশ দিয়া যাইতেছিলাম, আমি শুনেছিলাম এই গুহার মধ্যে শেষ নবীর আগমন হবে। ওই দিনের পর থেকে নবী আমার আমি এই গর্তের মধ্যে অপেক্ষা করি। ও নবী, এই গর্তের মধ্যে, গুহার মধ্যে যতগুলো গর্ত দেখতেছেন সব গর্তগুলো আমি সাফ করেছি। কারণ কোন গর্ত থেকে আপনাকে দেখলে বড় মজা পাবো, বড় কাছের থেকে দেখবো, এই জন্য এতগুলো গর্ত করে রাখছি। কিন্তু আপনার আবু বকর একটা গর্তের মুখ খোলা রাখে নাই। আমি দেখতে পারি না রে নবী, ও পয়গম্বর। একটা গর্ত দেখে আবু বকর পা দিয়া বসে আছে। নবী আমার, আপনার প্রেম আমার হৃদয়ে এমন ভাবে ঢুকানো, আমি নবী আপনার প্রেমের এশকে আবু বকরের পায়ে দংশন করেছি। নবী আমাকে ক্ষমা করে দেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। সাপ নবীরে চেনে ও যুবক, জংলার হরিণী আমার নবীরে চেনে, কিন্তু কেমন কপাল পুরা ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, কেমন কপাল পুরা আমরা উম্মত। আমরা নবী চিনি না, কথা কন ঠিক কিনা? আবার নবীর কাছে সাপ মাপ চাই। ভাই আমার কথা এটা না। আবু বকরের পায়ে ওই যে বিষের দংশন, মরণের বেলায় আবু বকরের মরণের বেলায় ওই সাপের বিষের যন্ত্রণা শুরু হয়ে গেল। আবু বকর আয়েশা ডাক দেয়া বলে, ও আব্বাজান এত কেন কান্না করেন? আবু বকর বলে, রে আয়েশা, আজকে আমার সেই বেদনা উঠেছে। আমার যে ওই যে নবীর গাড়ি চোরের ভিতরে ওই যে সাপের দংশন, আমার মাঝে মাঝে এই বিষটা উঠতো, বিষের বেদনা উঠতো। নবী আমার একটু ঝেড়ে দিতেন, আমি সুস্থ হয়ে যাইতাম। কিন্তু আজকে তো আমার নবী নাই, আমার পয়গম্বর তো চলে গেছে। আমি আবু বকর বিষের যন্ত্রণা সহ্য করতে পারি না। আমার মনে হয় ওই বিষের যন্ত্রণা উঠে গেছে, কারণ বরণের বেলাও আমার আল্লাহ আবু বকরকে নবীর রঙে শাহাদতের মরণ দান করে। একটু জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, শুধু তাই না, আবু বকর মরণের আগে ওসিয়ত করে, ও আমার সন্তানেরা,
আমি মরণের বেলায় আমার লাশটা তোমরা কোথায় রাখবা? আমার লাশটা নিয়ে উমর, আমার লাশটা নিয়ে নবীর রওজার কিনারায় চলে যাবা। আমার নবীরে বলবারে, নবী যার সাথে জীবনটা পাড়ি দিলেন এই আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে। ওরে নবী আমার, এই আবু বকর এখন কোথায় রাখবো? আবু বকরের দিলের তামান্না একটু আপনার কাছে ঘুমাবে, আপনার কাছে থাকবে। আবু বকর বলে, যদি আমার নবী অনুমতি দেয় তাহলে আমার নবীর সিনা বরাবর আমার মাথাটা রাইখা দাফন করবা। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আবু বকরের ইন্তেকালের পরে লাশটা নিয়ে ওমর রওজার, রসুলের রওজার সামনে চলে গেল। ও 30 সালের মুসলমান, ও কলিজার যুবক, কেমন ভাগ্য! ওমর যায়া কান্না করে বলে, ও নবী আমার, তাকাইয়া দেখেন আপনার ইন্তেকালের পরে আমরা আবু বকরের কথায় আসছি যে আবু বকরকে আপনি কোথাও একা রেখে যান নাই, আপনার বন্ধু বানাইয়া দিয়েছেন। আজকে আবু বকর আমাদের মাঝে নাই, আবু বকর কবরের বাসিন্দা হয়ে গেছে। নবী আমার, আবু বকরের দিলের তামান্না আপনার কাছে একটু ঘুমাবে। যদি অনুমতি দেন আবু বকরকে আপনার কাছে রাখবো, আর যদি অনুমতি না দেন আবু বকরকে দূরে কোথাও দাফন করব। এরে 30 সালের মুসলমান, কেমন সহবত নবীর সাথে! মরণের বেলাও কবর থেকে, নবীর রওজা থেকে আওয়াজ চলে আসে, ওমর রে বন্ধুরে কোথায় রাখবা? উদখুলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বাইরে রাখা যাবে না, বন্ধুকে বন্ধুর সাথে মিলাইয়া দাও। একটু জোরে কোন আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, এত বড় দামি হয়ে গেল কিসের কারণে রে বাবা? নবীর সহবতের কারণে। তোমরা আলেম উলামার সাথে উঠো, এই মাদ্রাসায় আসো, মাদ্রাসার শিক্ষকদের কাছে বসো, ছাত্রদের কাছে আসো, একটু সময় লাগাও। আমার আল্লাহ হাসরের ময়দানে আলেম উলামার সাথে, নবীর সাথে তোমাকে জান্নাতে যাওয়ার সুসংবাদ দিবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আবু বকরের জিন্দেগি এত বড় দামি হওয়ার পরেও ও আল্লাহর বান্দারা, আবু বকর একটা সেকেন্ডের জন্য কখনো ফুর্তি করে নাই, আনন্দ করে নাই, কান্না কান্না করে 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 জীবন বাড়ি দিছে। ও যুবকেরা, ও 30 সালের মুসলমান, জবাব দাও, তোমারে কে সুসংবাদ দিছে? তুমি দুনিয়াতে খিলখিল করে আসো, দুনিয়াতে বিড়ি খাও, গুনাহ করো না, মোবাইলের গুনাহ করো। এরে যুবক, বল তোরে কে সুসংবাদ দেছে? আবু বকর সুসংবাদ পায়াও একটা রাত কান্না ছাড়া কাটায় নাই। উমরের কান্নার আওয়াজ, উসমানের কান্নার আওয়াজ, আবু বকরের কান্নার আওয়াজ। আজকে তোমার আমার চোখে পানি নাই, অথচ আমাদের শুধু গুনাহ, গুনাহ আর গুনাহ। এ আল্লাহর বান্দারা, ওই কবরের কি ভয় হবে না? এই হাত দিয়ে রে যুবক, কত মুর্দারে কবরে নামাইছো। তোমার কি মনে পড়ে না তুমিও একদিন কবরে যাবারে বাবা? তোমার কি ভয় লাগে না তুমিও একদিন দাফনের কাফন নিয়া তুমিও একদিন কবরে যাবা? ওরে যুবক, কোথায় তোর বাবা, কোথায় তোর বাপ? এরা 3টা 5টা কাফন নিয়ে কবরে চলে গেল। যুবক রে, আজকে তুই নামাজে আসো না, কবরের ভয় তোমার ভিতরে নাই। যুবক রে, এমন কোনো দিন নাই যে মরণের খবর নাই। গতকাল কেউ দেখলাম একটা ট্রাকের সাথে সিএনজি অ্যাক্সিডেন্টে 3 জন একই ফ্যামিলি থেকে কবরে চলে গেল। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কয়দিন আর বাহাদুরি করবে? এই মাহফিলে গত বছর কত আল্লাহর বান্দারা ছিল, আজকে কত মানুষ কবরে চলে গেল।
আবার আগামী মাহফিলের আগে আমি নাইমুজ্জামান কবরের বাসিন্দা হতে পারি, তুমিও কবরের বাসিন্দা হতে পারো। এরে যুবক রে, এই দুনিয়াটা খেলতামাশার জায়গা না, যারা বেশি বেশি কান্না করবে। আবার আল্লাহ বলেন, ও বান্দারা, ও বান্দিরা, দুনিয়াতে গুনাহ করে জাহান্নামের আগুন জ্বলাইছো, ওই জাহান্নামের আগুন কি দিয়া নিভাইবা? দুনিয়াতে তোমার বাড়ি আগুন লাগলে কত মানুষ কত কিছু নিয়ে আসে, কেউ ফায়ার সার্ভিসে খবর দেয়, কেউ বালতি ভরে কলসি ভরে পানি নিয়ে আইসা তোমার আমার বাড়ি গদ্দুর নিবাই। ওরে যুবক, দিলটারে কষ্ট করে দেখো, তুমি বেনামাজি, আজ পর্যন্ত 5 বেলার নামাজ পড়তে পারো না। তুমি যে কবরে জাহান্নামের আগুন জ্বলাইছো, ওই কবরে কি নিয়ে যাবা? ওই কবরে কি নিয়ে ঢুকবা? তোমার চোখে পানি নেই রে আল্লাহর বান্দারা। এই জমিনে কত যুবক আমার মাওলাকে ভয় করে, ওরে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, এক বেলার নামাজ ছাড়ে না। আছে না নাই? এ কথা কার আছে না নাই? একমাত্র আমার মাওলার ভয়ে আমি কি নিয়ে কবরে যাব? এই ভয়ে যুবক এক বেলার নামাজ ছাড়ে না। ও বৃদ্ধ বাবা জানেরা, যেই দাড়িটা ছিল একদিন কালো, আজকে সাদা হয়ে গেল। আমার আল্লাহ মৃত্যুর পয়গাম পাঠাইছেন। ও বাবা জানেরা, আর কয়দিন বিড়ি খাবেন, কার হোস্টেলে নাচ গান দেখবেন? মরণের কি ভয় হয় না? আপনার চাইতে কত যুবকেরা আপনার চোখের সামনে কবরে যাইতেছে। এই ময়দানে তওবা করো রে যুবক, ও বৃদ্ধ বাবা জানেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আর গুনাহ করবেন না, আর বেপরদায় চলবেন না। হতে পারে, হতেই পারে জীবনের শেষ মাহফিল। এই ময়দান থেকে তওবা করে আর গুনাহ করবেন না, আর আমার মাওলার সাথে নাফরমানি করবেন না। উলামায়ে কিরামের সাথে চলবেন, উলামায়ে কিরামের হক্কানি বুজুর্গের পরামর্শ নিয়ে চলবেন। কারা কারা পারবেন দুটো হাত আল্লাহরে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, তওবা করতেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, 5 বেলার নামাজ পড়ব, দাড়িটা লম্বা করব, উলামায়ে কিরামের সাথে চলবো। আয় আল্লাহ, বক্তা শ্রোতা সবাই তওবাকে তুমি কবুল করে নাও, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা سيدنا والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ, আমরা বড় গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি রে মালিক। আমাদের গুনার খবর আমার মা জানে না, আমার গুনার খবর রে মালিক আমার বাবা জানে না, আমার ভাই জানে না, আমার বোন জানে না, আমার ছাত্ররা জানে না, আমার মুসল্লিরা জানে না। যদি আমার গুনার খবর জানতো, আমার মা বলতো তোর সন্তান বলে পরিচয় দিব না। এই স্টেজে আমারে বসতে দিত না। আমি যে কত বড় গুনাহগার। ও
ও দয়ার মালিক, তুমি সব জানার পরে একদিনের খানা বন্ধ করে দাও নাই, একটা নিঃশ্বাস বন্ধ করে দাও নাই, একটু অক্সিজেন বন্ধ করে দাও নাই। আমার গুনার খবর যদি আমার কপালে লেখা বেজে যাইতো, যেই বাচ্চাগুলো আমার আব্বু কয়া ডাকে আমারে ডাকতো না। বাবা কাঁদো, বাবা কাঁদো, আমার মাওলা যে কত দয়ার আল্লাহ, আমার মাওলার মতো দয়ার মাওলা কেউ বাবা না। দুনিয়াতে স্বার্থের আঘাত লাগলে মামলা করে, মা পর্যন্ত সন্তানের নামে মামলা করে। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ দেখ, দুনিয়ার মানুষ কত স্বার্থপর। ওরে তুই যখন গুনাহ করো আমি তোর নামে কোনো মামলা করি না, আমি তোর দিকে তাকাইয়া থাকি। আমার বান্দা কখন বলে আল্লাহ আমি বড় গুনাহগার, আমারে মাফ করিয়া দাও। ওরে বান্দা তোর চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে ক্ষমা করতে দেরি করব না। ও যুবক কাঁদো, আমার মাওলা ছাড়া কারো আপন পাবা না। এ জীবনে না করিলাম বন্দগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এই যে মজলিসে আসছেন, বুকে হাত দিয়া কি বলতে পারবেন যে হুজুর এখানে এসে কোনো লাভ হয় নাই? কথা কান না, এ মজলিসে আসলেই আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কারণ ভূমিকায় অল্প কথা বলবো, আমি মূল আলোচনায় যাব। কারণ এই মাইক, এই প্যান্ডেল, এই চেয়ার, এটা আমার ব্যক্তিগত চাহিদা পূরণ বা আমার কোনো ক্রেডিট প্রকাশ করার জন্য, কোনো ইস্তেদাদ জোহর করার জন্য এখানে বসি নাই। এখানে এই চেয়ার, এটা প্রাচীন কাল থেকে নবীর জামানা থেকেই চলে আসছে। নবী চলে গেছেন, দায়িত্ব দিয়ে গেছেন ওরাসাতুল আম্বিয়াকে। কথা কন ঠিক কিনা? এখানে বসবেন, আলেম ওলামার দিকে তাকায়া থাকবেন, তাতেও সওয়াব। সুবহানাল্লাহ সকালে বললেন নাকি? একজন আলেমের দিকে তাকাইয়া থাকবেন, কথা শুনবেন, তাতেও সওয়াব। মানেন আর না মানেন সুবহানাল্লাহ। কারণ নজরের মধ্যে, উলামায়ে কেরাম বুজুর্গদের নজরের মধ্যে ফায়দা আছে না নাই? কথা কান আছে না নাই? ছোট্ট একটা হাদিস শোনাই আপনাদের, কষ্ট হয় আপনাদের? আগেই বলছি আপনাদের ধৈর্যের বাহিরে যাব না। তবে যে কয়জনই আছেন একটু দয়া করে মেহেরবানি করে উঠবেন নাকি? এই পরিবেশ দেখলে আমি কথা বলতে পারি। নবীর জামানায় নবীও তো বয়ান করছে, কথা কন ঠিক কিনা? এরকম মজমা মিলায়া নবী বয়ান করতেন। তো বয়ানে নবী বয়ান করে, নবী ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, সব দিকে তাকায় বয়ান করেন। সুবহানাল্লাহ। সবাইকে নবী দেখেন, কারণ নবী দেখার মধ্যেও আলাদা একটা মজা। সুবহানাল্লাহ। আবার সাহাবায়ে কেরাম নবী যখন বয়ান করতেন, আপনারা তো অনেকে হেলেন দুলেন, অনেকে আবার বাদামও খান। বাদাম খান না? এটা কিন্তু কোরআনের মজলিসে করবেন না, মারাত্মক বেয়াদবি।
কারণ আয়াত নাজিল হয়ে গিয়েছিল, আজও পর্যন্ত রওজার সামনে টানানো আছে কোরআনের ওই আয়াত, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা তোমাদের আওয়াজকে নবীর সামনে তুলনা উচ্চ করো না, যখন কথা বলে নীরবে নবীর কথা শ্রবণ করো। সুবহানাল্লাহ। আপনারা কি আর নবী পাবেন? কথা কন্যাকে পাবেন? এই বিধানটা কোন উলামায়ে কেরামের সামনে হেলা যাবে না, দোলা যাবে না, নীরবে অন্তরের কান দিয়া হুজুরের কথা শুনতে হবে। হতে পারে এটা আপনার আমার জন্য একটা হেদায়েতের বাণী। কথা কন ঠিক কি? তো নবী বয়ান করেন, সবার দিকে তাকান, নবী ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, নবী এমন কোন জায়গা নাই নবী আমার তাকান না। একদিন আমার পয়গম্বর তাকাইয়া দেখেন, আমার পয়গম্বর বয়ান করে, পাশে একটা ইহুদির সন্তান, বয়স মাত্র 11-12 বছর, ইহুদির সন্তান হওয়ার পরেও আমার নবীর বয়ান দাঁড়ায় দাঁড়ায় শুনে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, খুব মনোযোগ দিবেন। নবী আমার তাকায় দেখে বলে, ও সাহাবায়ে কেরাম, দূরে একটা বালক, আমি নবীর বয়ান শুনে ওর পরিচয়টাকে একটু জান। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, যে আপনার বয়ান শুনে এই সন্তানটা একটা ইহুদির সন্তান। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেশ কয়েকদিন আইসা নবী আমার বয়ান করেন, ওই ইহুদির সন্তান আমার নবীর বয়ান দাঁড়ায় দাঁড়ায় শোনে। আমার নবীও তাকায়, ওই ইহুদির সন্তানও আমার নবীর দিকে তাকায়। বলেন না একটু আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, ও 30 সালের মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জান, নবী আমার তাকায় তাকায় বয়ান করে প্রত্যেক লোকের দিকে। একদিন আমার নবী দেখেন, রেগুলার যেই ছেলেটা এসে আমার বয়ান করে, ওই সন্তানটাকে দেখা যায় না। আমার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার পয়গম্বর, সব দিকে আমার পয়গম্বর খেয়াল রাখতেন। বলেন না একটু আল্লাহু আকবার। আমার পয়গম্বর কয়, ও সাহাবায়ে কেরাম, যে ইহুদির সন্তান আমি নবীর বয়ান শুনতো, এই সন্তানটা তো আর দেখা যায় না, একটু খোঁজ লাগাও, ইহুদির সন্তানের কি অবস্থা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন নবী আমার। ও আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরাম খোঁজ লাগাইছে, খোঁজ লাগাইয়া কয়, পয়গম্বর, যে ইহুদির সন্তান দাঁড়ায় দাঁড়ায় আপনার বয়ান শুনতো রে পয়গম্বর, এই ইহুদির সন্তান মারাত্মক অসুস্থ হয়ে গেছে। আমার নবী, দয়ার নবী, ও আল্লাহর বান্দারা, তুমি আওয়ামী লীগ করো, বিএমপি লোকের দেখতে পারো না, বিএমপি করো, আওয়ামী লীগ লোকের দেখতে পারো না। কথা কন ঠিক কিনা? মনের ভিতরে হিংসা নিয়ে ঘুরো। আমার নবী একটা ইহুদির সন্তানের বলে বিন্দু পরিমাণ হিংসা করে না। আমার নবী কয়, সাহাবায়ে কেরাম চলো, আমি আমার ওই ইহুদির সন্তানকে দেখতে যাব। একটু জোরে কন্না আল্লাহু আকবার। নবী আমার সাহাবাদেরকে নিয়ে রওনা দিয়া দিলেন। কোথায়? কথা কয় না। ইহুদির বাড়ি। ইহুদির বাড়ি আমার নবী হাজির। নবী আমার যাইয়া দেখেন, ইহুদির সন্তান শুয়ে আছে অসুস্থ। বাবা ইহুদি কাছে দাঁড়ানো। নবী আমার ইহুদি সন্তানের কাছে যাইয়া আমার পয়গম্বর ইহুদি সন্তানের মাথার কিনারে গিয়ে বসে গেলেন।
নবী আমার কপালে হাত দিয়া, হাতে হাত দিয়া নবী আমার দেখে ইহুদির সন্তানের অবস্থা বেশি ভালো না। কিছুক্ষণের মধ্যেই ইহুদির সন্তান দুনিয়া থেকে বিদায় নিবে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। নবী আমার মনে মনে কল্পনা করে, হায় রে, আমি যখন বয়ান করতাম আমি তাকায় তাকায় দেখতাম, আমি নবী যখন বয়ান করি ওই ইহুদির সন্তানটা আমার দিকে তাকায় তাকায় বয়ান শুনে আমি নবী ওর দিকে তাকাইতাম। আর এই সন্তানটা আমি নবী ওর কাছে আসার পরেও যদি ও কালেমা হারা হয়ে মরে যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? নবী আমার কয়, না না, আমি ওরে কালেমা হারা হয়ে মরতে দেব না। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। নবী আমার কয়, রে সন্তান, আমি যখন বয়ান করতাম আমি তাকাইয়া তাকাইয়া দেখতাম তুই আমি নবীর মায়ার নবীর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া তুই বয়ান শুনো। বলেন আল্লাহু আকবার। আমি নবী তোরে কালেমার দাওয়াত দিচ্ছি রে সন্তান। আমি নবী হাতটা বাড়াইয়া দিলাম, আমার হাতে হাত লাগাইয়া কালেমাটা পর, তোর সময় বেশি বাকি নাই। এই সংবাদ দেওয়ার পরে, এই প্রস্তাব দেওয়ার পরে ইহুদির সন্তান ভয় পাইতেছে। কাছেই বাবা ইহুদি দাঁড়ানো, এখনো বাবা কালেমা পড়ে মুসলমান হয় নাই। মনে বড় ভয়। একবার বাবার দিকে তাকায়, ও 30 সালের মুসলমান। আর একবার আমার নবীর দিকে তাকায়, ইহুদি বাবা কেমন? ইহুদি বাবা ডাক দিয়া কয়, রে সন্তান, আমার দিকে তাকাস না, ভয় পাস না। আমি বাবা অনুমতি দিয়া দিলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হাতে হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যা। জোরে কল সুবহানাল্লাহ। কেমন বাবা? ও 30 সালের মুসলমান। ওই যুগের ইহুদিদের মনোভাব যত পরিষ্কার, বর্তমান আমগো মুসলমান বাবাদের মন তো পরিষ্কার। কথা কয় না কে? কথা কন না কে? সন্তানটা 12টার পরে রাত্রে ভারী বাসায় ঢুকতেছে, কোনো খোঁজ নেই। কথা কয় না? সন্তানটা কোথায় যায়, কিভাবে চলাফেরা করে, খোঁজ খবর নাই। কথা কন ঠিক কিনা? আজি সাহেবের টাইটেল লাগা ঘুরতেছেন, নিজের মেয়েটার খোঁজ নাই, ছেলেটার খোঁজ নাই। আজারে দানার চোপ তসবিহ জুপলে কাজ হবে না। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হাসরের ময়দানে আপনাকে জবাবদিহিতা করতে হবে। কথা কন ঠিক কিনা? আফসোস লাগে, এই হাদিসটা যতবার পড়েছি চিন্তা করেছি, আরে ইহুদি বাবার মনোভাব কত ভালো ছিল। তিনিও চায় মরণের বেলায় আমার সন্তানটা কালেমাওয়ালা হয় মরে। সুবহানাল্লাহ কন না? আরে নবী যেখানে হাজির, এই সন্তান এত বড় সৌভাগ্য আর কে পেতে পারে? নবী আমার বলতেছে, তোর টেনশন নাই, তোর হাতটা বাড়ায় দে, কালেমাওয়ালা হয়ে যা। জোরে কন না সুবহানাল্লাহ। বাবার থেকে অনুমতি পাওয়ার পর ও 30 সালের মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জান, সন্তান আর দেরি করে না, মায়ার নবীর দিকে 4 চোখের মিলন হয়ে গেল। ওই সন্তানও আমার নবীর চেহারা মুবারকে তাকায়, আমার নবী ওই সন্তানের দিকে তাকায়। নবীও 2টা হাত বাড়াইয়া দেয় রে যুবক, আর ওই সন্তানও 2টা হাত আমার নবীর দিকে বাড়াইয়া দেয়। আমার নবী কয়, পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আরে কালেমা পড়তে দেরি, ওই সন্তানটা মৃত্যুর কোলে ঢুলে বলতে দেরি করে না। সন্তানটা আমার নবীর হাতে মারা গেল। আল্লাহু আকবার বলেন। নবী আমার 2 চোখের পানি ছেড়ে দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম,
ওর বাবা ইহুদি, আমার কলিজার এই উম্মতটাকে যেন না ধরে। সুবহানাল্লাহ। নবী আমার কয় রে সাহাবায়ে কিরাম, আমার এই ছোট উম্মতটাকে তোরা গোসলের ব্যবস্থা কর। আমি নবী নিজে কাফন লাগাইয়া ওরে আমি নিজের হাতে জানাজা পড়াইয়া নিজের হাতে আমি ওরে নিয়ে কবরে নামবো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার নিজে কাফন পড়াইয়া রে যুবক, আমার পয়গম্বর নিজে জানাজা পড়াইয়া আমার নবী আমার ওই সন্তানটাকে কবরে রাখলেন। দাফনের পরে আমার নবী কবর থেকে উঠে না, আমার নবী চক্ষু বন্ধ করে আছে। ও 30 সালের মুসলমান, নবী আমার হঠাৎ করে মুস্কি মুস্কি হাসতেছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসার কারণ কি? নবী আমার ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম, আমি নবী যেটা দেখি তোমরা সেটা দেখো না। আমি কেবল মাত্র দেখলাম আমার ছোট উম্মতটার রূহ পাখিটা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে। সোহবতে সালেহ তুরা সালে কুনাদ, সোহবতে তালে তুরা তলে কুনাদ, এক জামানা সোহবতে বাউলিয়া বেতারা সদ সালে তাআত বেরিয়া। এই যে ছোট্ট বালকটা 11-12 বছর বয়স, কালেমালা হয়া জান্নাতের মেহমান হয়া কবরে গেল। কারণ কি ছিল? নবীর সোহবত। ধরে কোন কি কথা বলেন না কেন? আজকে উলামায়ে কেরাম থেকে এই বাংলাদেশের সরল মনা মুসলমানদেরকে জুদা করার জন্য, পৃথক করার জন্য বিশাল কৌশল চলতেছে, অপকৌশল। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত বেজাতিরা জানে অত সময় পর্যন্ত বাংলাদেশের সরল মনা মুসলমানদের ইমানে আক্রমণ করা যাবে না, যতক্ষণ না পর্যন্ত এদেশের সরল মনা মুসলমানগুলোর তাল্লুক সম্পর্ক থাকে উলামায়ে কেরামের সাথে। কথা কন ঠিক কিনা? আজকে উলামায়ে কেরাম থেকে জুদা করার জন্য আজকে আমাদের এই তাবলীগ নামক একটা ইসলামের সুবিশাল একটা প্রসার, একটা মাধ্যমকে বেজাতি ওরা আজকে ইসলামের শত্রুরা ডিভাইডেড করে 2 দলে বিভক্ত করছে। কথা কন ঠিক কিনা? তবে এ জাতিকে সাবধান করতে চাই, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবা না যতক্ষণ পর্যন্ত তোমরা আলেমের সাথে থাকবা। কথা কন ঠিক কিনা? কারণ আলেমের সাথে থাকলেই একমাত্র সঠিক পথের অনুসন্ধান পাওয়া যায়। কথা কন জোরে কন, কথা কন না কা? এজন্য আমাদের সম্পর্ক রাখতে হবে কাদের সাথে? কথা কন, কথা কন। লস নাই তো, আল্লাহ আপনাকে দামি বানাই দিবে। আল্লাহ আপনাকে কি করবে? দামি বানাই দিবে। এটা আমার কথা না, এই মেসেজটা শুধুমাত্র আমার মেসেজ না, আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানদারগণ তোমরা কি করো? আমি আল্লাহকে 1 নম্বরে ভয় করো। জোরে কর না একটু সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, যুবক, আমার আল্লাহ কয় 1 নম্বর ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করো। যারা আমি আল্লাহকে ভয় করবা, আমার আল্লাহ তাআলা সবাইকে বলে না, ইমানদারদেরকে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা বান্দি আমি আল্লাহকে ভয় করো। ভয় করে কি করো? আমার আল্লাহ কয় ওয়াকুনু মা'আস সাদিকিন।